মানে মানুষ কোন একটা সাংবাদিকের যদি কতটা নির্লজ্জ হলে পরে, কতটা নিম্ন মানের মন মানসিকতা হলে, মানে বাপ মলে 4 বছর পরে যে সন্তান হয় সেরকম ক্যাটাগরির ক্যারেক্টার হতে পারলে এরকম একটা নিউজ করবে। তাই বিশ্বাস করেন, এতটাই বিরক্ত লাগছে, মানে দেখেই লজ্জা লাগছে নিউজটা কিভাবে করে। হামজা চৌধুরী মাঠে গেছে নামাজ পড়তে, সে কি করছে, কুরবানি কেন দিছে, মানে কান নেওতে দিছে, তা 2 দিন পর টয়লেটে যায়, যখন হামজা চৌধুরী বলছে টয়লেটের কালারটা কি, এটাও কিন্তু মনে হয় গাজা যোগ ওরফে খেলা যোগ, কিন্তু খেলা যোগের যে মানে যে রিপোর্টাররা আছে তারা যাবে। কালকে যে নিউজটা করেছে যে হবিগঞ্জ থেকে সে এমপি ইলেকশন করবে হামজা চৌধুরী, মানে মাইঞ্জার ঘরের মাইঞ্জারে কি করা উচিত, এটা নিয়ে কিন্তু অলরেডি বাফুফের একজন ভালো কর্মকর্তা রিয়েকশন দিচ্ছে যে ভাই আপনি নির্বাচনটা পরে থন, আগে আপনি সিঙ্গাপুরের সাথে ম্যাচ এটা নিয়ে কথা বলেন। কত বড় মানে হায়া নির্লজ্জ, ছায়া বেলো ব্লাউজ পেটিকোট না থাকলে পরে এরকম নির্লজ্জা সাংবাদিক হতে পারে একটা মানুষ। সব সাংবাদিক কিন্তু এক না, আমি সবাইকে গালি দিচ্ছি না। এরকম নির্লজ্জ সাংবাদিক মানে তার কোনো, আমি মনে করি মূর্খর চাইতে অধমক সাংবাদিকতা চাকরি দিছে কেনা, কোনো যোগ্যতা না, বালের যোগ্যতাও নেই, কোনো বালের যোগ্যতাও নাই ওর চাকরি করার মতো সাংবাদিকতা করার জন্য। আর গাজাযোগ ফুটবলের নিউজ কবে থেকে শুরু করছে একমাত্র আল্লাহ পাক জানে। মনে হয় মাঝে মাঝে যখন একটা সময় ফুটবল মাঠে 10 টাকা নিয়েও কেউ ঢুকতো না, সেই সময় কোনো নিউজ ছিল, এখন না মানে জিনিসটা মেশিনটা একটু বড় হয়েছে তো, যার জন্য হামজার মেশিনটা এখন পছন্দ, হামজার পিস পিস কিন্তু দৌড়াচ্ছে গাজাযোগের সাংবাদিক গুলো। এমন একটা কন্ডিশন, বেচারা তো 2 দিন পর খাইতেও পারবো না, খাইতে গেলেও মাইক, হাঁটতে গেলেও মাইক, টয়লেটে গেলেও মাইক, নামাজ পড়তে গেলেও মাইক, মানে বেড়ার মানে জীবনটা অতিষ্ঠ করে তুলবে। মনে হয় 2 দিন পর ফুটবল ছেড়ে বাংলাদেশে কোনদিন আর খেলতে আসবে কিনা আমার মনে হয় সন্দেহ হচ্ছে ভাই। নিম্নমানে অন্তত লজ্জা তো থাকা উচিত, একটা মানুষের তো একটা লজ্জা থাকা উচিত। তোদের ভিউ ব্যবসা, আমারও ভিউ ব্যবসা, ঠিক আছে, তোরাও ভিউয়ের ব্যবসা করিস, আমরাও ভিউয়ের ব্যবসা করি, তা লিমিটের মধ্যে থাক, একটা লিমিটে থাক না ভাই, একটা লিমিট। একবার পায়জামা খুলে ল্যাংটা করে মেশিন দেখানোর তো কিছু নাই, পুরোপুরি হামজারে তো তাই দেখাইতেছে। ব্যাটারে তো একটু শান্তি দে, একটু শান্তি তো দে তাদের, একটু লজ্জাবোধ থাকা উচিত। এরকম নিউজ থেকে বিরতি থাক অন্তত। বাংলাদেশের মানুষ এরকম নিউজ তোদের দেখে না এমনিতে, তোদেরকে নিউজ দেখার জন্য যারা ফুটবল ক্রিকেটের প্রতি ভালোবাসা আসক্ত তারা কিন্তু তোদেরকে দেখে। তো এরকম নির্লজ্জা নিউজ থেকে নিজেকে বঞ্চিত কর। ভালো থাক।